সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। দেখো, ঘড়িতে সকাল 7টার সময় ঘুম থেকে উঠলাম। এই ঠান্ডার মধ্যে 7টাও যেন মনে হয় অনেক সকাল, তাই না? তবে কি জানো তো, 7টার সময়ও কিন্তু বেশ ভালো রোদ উঠে গেছে দেখো। আর আমাদের এটা পূবের জানলা তো, এখান থেকে সকালবেলায় বেশ একটা ভালো আলো আসে। আর এই সকালবেলা চারিদিকে দরজা জানলাগুলো একটু খুলে দিচ্ছি, যেগুলো খোলা যায় সেইগুলোই খুলে দিচ্ছি। তার কারণ একটু তো আলো বাতাস সকালবেলা আসতে হবে বলো। যদিও ওই ঠান্ডার জন্য খুব একটা খোলা যায় না, তবে যেটুখানি সম্ভব সেটুখানি খুলে দিচ্ছি। সিম্পল লাইফস্টাইল অফ জয়ী চ্যানেলের একটি নতুন ব্লগে আমি জয়িতা সবাইকে স্বাগত জানাই। যারা এই চ্যানেলে নতুন আছেন তাদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। আর যারা অলরেডি কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানাই। সকালবেলা ঘুম থেকে উঠে জানলাটা খুলে দিলাম। আর জানো তো, জানলাটা খুলেই না দেখলাম কি বেশ একটু ধুলো পড়েছে। কারণ এই বক্স জানলা তো, মানে এগুলো একটু মেনটেন করা, পরিষ্কার করা একটু টাফ হয়ে যায়। আর রোজ দিন এই জানলাটা না খুলতে পারি না, এত ঠান্ডা হাওয়া আসে এখান থেকে শীতকালে যে সব সময় খোলা যায় না। আর এই করতে করতে বক্স জানলা তো, এই জন্য একটু ধুলো ময়লা এরকম পড়েছে, হালকাই একটু পড়েছিল। তাই ভাবলাম একটু হালকা হাতেই ঝেড়ে পুছে পরিষ্কার করে দিই। তবে এরকম জানলায় তো বেশ ভালো লাগে জানো তো। ধরো কোনো বিকেলবেলা একটু জানলায় বসলাম, বা রোদে, হালকা রোদে একটু পিঠটা লাগিয়ে একটুখানি বাইরের সিনারি দেখলাম, একটু বসলাম, এরকম কিন্তু বেশ ভালো লাগে। আর অর্কিড, ও তো মাঝে মাঝে এখানে বসে ড্রয়িং করে, আবার এমনি বসে একটু খুনসুটিও করলো, একটু বাইরের সিনারি দেখলো, খেলাধুলা করলো। ওরও বেশ ভালো টাইম পাস হয়ে যায় এখানে বসে বসে। সকালে ঘুম থেকে উঠে তো রীতিমতো বিছানা কাঁথা সব তুলে সব ঝাড়পোছ করে পরিষ্কার করে দিলাম। এটা সকালের তো একটা নিত্য নৈমিত্য আমাদের কাজ। আর এই সকালে বিছানা তোলা যে কত বড় একটা কাজ সংসারে হয়ে যায়, সেটা মানে আমরা গৃহিণীরাই সেটা বুঝতে পারি, তাই না বলো? আর এই হারমোনিয়ামটাকে একটু ঢেকে রেখে দিলাম। অর্কিড আগের দিন সন্ধ্যাবেলা গান করেছিল, কিন্তু সে হারমোনিয়ামটা তোলা হয়নি, তাই সকালবেলায় সেটাকে তুলে গুছিয়ে গাছিয়ে সুন্দর করে পরিপাটি করে রেখে দিলাম। নিচের কাজগুলো তো সব মিটিয়ে নিলাম, মোটামুটি সব ঝাড়পোছ করে গুছিয়ে গাছিয়ে দিয়ে এলাম, যেটুখানি সকালবেলা প্রয়োজন কাজ করে এবার চলে এলাম ছাদে। জানো তো, আমার এই কাজের যে দিদি আছেন, উনি না দুদিন ধরে আসবে না। তো ফলে সকালবেলা না আমাকে এই টুকটাক কিছু ভিজিয়েছিলাম, একদমই অল্প কিছু, তো যেটুখানি না ধুলে নয়, তো সেইটুখানি আমি ধুয়ে দিলাম। আর কটা বাসন তো রোজ দিনের হবেই, তো সেই বাসনগুলো সব মেজে নিলাম। কড়াইটা মাজছিলাম। জানো তো, কড়াই যদি একটু গরম অবস্থায়, যখন আমরা রান্না করে নিয়ে যখন কড়াইটা নামাচ্ছি, সেখানে যদি একটু হালকা গরম অবস্থায় যদি কড়াইটা মাজতে পারি, তাহলে কিন্তু বেশ ভালো পরিষ্কার হয়ে যায়, তাড়াতাড়ি পরিষ্কার হয়। মানে যেগুলো আমাদের কষ্ট করে পরে তুলতে হয়, সেটা কিন্তু তখনই হয়ে যায়। আর এই দেখো, আমার কথা বলতে বলতে সব কাজ কমপ্লিট হয়ে গেল। জামা কাপড় সব ধুয়ে কেচে মিলিয়ে দিলাম, আর বাসনপত্র সব ধোয়া হয়ে গেল। এবার এইগুলো নিয়ে চলে যাব এবারে নিচে। আর জানো তো, আজকে না একটুখানি ইচ্ছা হয়েছে ফুলকপির একটা রেসিপি তৈরি করব। একদম কিন্তু নতুন ইউনিক একটা রেসিপি বলতে পারো। মানে এটা জাস্ট, এটা নিজের একটা তৈরি। মানে আমি অনেক সময় তো এদিক ওদিক করে রেসিপিগুলো দেখি, তো দেখে ঠেকে হঠাৎ একদিন নিজেরই মনে হলো যে একটা ফুলকপি তো নর্মাল আমরা রান্না করে রোজ দিনই খাচ্ছি, তো আজকে একটা অন্যরকম একটা রান্না করে দেখি তো কেমন হয়। এটা কিন্তু যা একদমই নিজস্ব একটা রেসিপি, তোমরা এটা একবার ইউজ করে দেখতে পারো। মানে ভীষণ অসাধারণ টেস্ট হয়েছিল। রুটির সাথে বলো, পরোটার সাথে বলো, লুচির সাথে বলো, মানে সব কিছুর সাথেই দারুণ যাবে রান্নাটা। আর যদি বলো ভাতের সাথে, তাহলে তো অবভিয়াসলি ভাতের সাথে যাবে, মানে সেখানে কোনো কথা হবে না। বাকি সব কিছুর সাথেই ভীষণ ভালো রান্নাটা হয়েছিল। আর এই এখন তো একঘেয়ে একদম ফুলকপি খেতে খেতে আর যেন সত্যিই ভালো লাগে না। তাই ভাবলাম যদি একটু অন্যরকম অন্য কিছু একটু করা যায়, তাই সেই হিসাবে ট্রাই করলাম।
ফুলকপিগুলোকে কেটে নিলাম টুকরো টুকরো করে। এবার সাইজটা যে যার ইচ্ছা মতন রাখতে পারো, আমি এরকম এই সাইজ হিসাবে রেখেছি। এবার ফুলকপিগুলো ভালো করে ধুয়ে তারপরে প্রথমে একটু ভেজে নিয়েছি, ভেজে নিয়ে এইবারে মশলা তুলে নিয়েছি, নিয়ে এবার মশলাগুলো করছি। এখানে বাদামের পেস্ট দিয়েছি, আর আদা পেঁয়াজ রসুন তো আছে, তার সাথে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, তাতে গরম মশলার গুঁড়ো দিয়েছি, আর পুরো রান্নাটা কাঁচা লঙ্কায় করেছি। আর এই যে ভাজা ফুলকপিগুলো, এইগুলো তারপরে মশলাটা কষানো হয়ে গেল, ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এই ভাজা ফুলকপিগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার সেটাকেও ভালো করে একটু কষিয়ে নেবো। আর কষানোর পরে একদম শেষে এই যে একটু কাসৌরি মেথি দিয়ে দিয়েছি। এই জিনিসটা দেওয়াতেই জানো তো পুরো রান্নার টেস্টটা একদম বদলে দিয়েছে। হ্যাঁ, এমনি যদি আমি এরকম আদা পেঁয়াজ রসুন দিয়ে কষিয়ে করতাম তাহলেও ভালো টেস্ট হতো, কিন্তু এই কাসৌরি মেথিটা দেওয়ার জন্য একদম অসাধারণ একটা টেস্ট হয়েছে। আর ওদিকে রান্নাটা চাপিয়ে দিয়ে এসে এইদিকে একটুখানি জামা কাপড়গুলো সব এলোথেলোভাবে পড়েছিল, সেইগুলো একটুখানি গুছিয়ে রাখছি। তার কারণ আলনাটা তো মাঝে মাঝে একদম দেখার মতন অবস্থায় থাকে না, তো চারিদিকে জামা কাপড়গুলো এদিক ওদিক করে, আর এখন শীতকাল যেহেতু চারিদিকে জামা কাপড় এমনি সব স্তূপ হয়ে থাকে, তাই কিছু জামা কাপড় আলনায় গুছিয়ে যে যার জায়গা মতন রেখে দিচ্ছি। এই রান্নার ফাঁকে ফাঁকে যদি এই কাজগুলো এইভাবে সেরে নিই না, তাহলে কিন্তু অনেকটা কাজ এগিয়ে যায়, আর টাইমের মধ্যে কিন্তু আমার রান্নাটাও হয়ে গেল, কাজকর্মগুলোও হয়ে যায়। এরপরে আমি চলে গেলাম একটু ছাদে, সকালে জামা কাপড়গুলো যেগুলো আমি মেলিয়ে দিয়েছিলাম সেইগুলো আবার উল্টে পাল্টে দিলাম, যেগুলো অল্প শুকনো আছে সেইগুলো উল্টে দিলাম, আর যেগুলো শুকিয়ে গেছে সেইগুলো নিয়ে চলে এলাম। আর এরপরে চলে এলাম আমার রান্নাঘরে, আর এদিকে আমার এই ফুলকপির রসা আমি নাম দিয়েছি, তো সেটা আমার রান্না হয়ে গেল। তো দেখো কি দারুণ দেখতে লাগছে, আর খেতেও অসাধারণ হয়েছিল। তোমাদের যদি একটু খাওয়াতে পারতাম তাহলে বুঝতে পারতে। দুপুরের সব কাজগুলো সেরে নিয়েছি, নিয়ে এখন প্রায় দুপুর 2টো বাজে। তো স্নান টান সেরে চলে এলাম। এবার স্নান টান সেরে এসে আজকে লাঞ্চ থালিটা সাজিয়ে নিচ্ছি। তো দেখো একটু বাঁধাকপি দিয়েছি, এটা মাছের মাথা দিয়ে বাঁধাকপি আগের দিন করেছিলাম, সেইটা কিছুটা ছিল। আর এই যে ফুলকপির রসা, আর তার সাথে শাক ভাজা দিচ্ছি। আর এই হচ্ছে মাছ, দেশি রুই মাছের একটা ঝাল মতন করেছিলাম। আর এই হচ্ছে শাক ভাজা। সব রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করিনি। তাহলে এবার খাওয়া দাওয়া করে নিই, আবার দেখা হবে নেক্সট ভ্লগে।